শিক্ষক মানেই হওয়া উচিত জ্ঞানের আলো ছড়ানোর মানুষ, কিন্তু পুরান ঢাকার সালেহা স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক আশফাকুজ্জামান হিমেলের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ। প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, অশ্লীল প্রস্তাব, ধর্ষণ আর পরীক্ষায় ফেল করানোর হুমকি। এরই জেরে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। অভিযুক্ত শিক্ষক হিমেল মেয়েদের বন্ধুদের মাধ্যমেই ফাঁদ পাততেন, সম্পর্ক ভাঙলে ভয় দেখাতেন পরীক্ষায় ফেল করাবেন। ভয়ঙ্কর সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে চলতি বছরের 16 জানুয়ারি। কামরাঙ্গীচরের বাসায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে এসএসসি পরীক্ষার্থী সালমা আক্তার। প্রথমে অপমৃত্যুর মামলা হলেও পরে বেরিয়ে আসে শিক্ষক হিমেলের প্রতারণা আর মানসিক নির্যাতনের কাহিনী। অভিযোগ রয়েছে মোটা অঙ্কের টাকায় থানা পুলিশ ও মর্গ রিপোর্ট আটকে রাখা হয়েছিল প্রায় 8 মাস। জি, আমাদের বোন সালমা তিনি হচ্ছে গিয়ে আজ থেকে আরো 8 মাস আগে আত্মহত্যা করেছে একজন লম্পট শিক্ষকের জন্য। তিনি হচ্ছে হিমেল, এবং এর বিচার নিয়ে হচ্ছে গিয়ে আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা হচ্ছে গিয়ে আমরা যে খুনি মানে হচ্ছে গিয়ে হিমেল স্যার, ওনার ফাঁসি চাই, আর আমাদের বোন সালমা ওনার বিচার আমরা চাই। কিন্তু শিক্ষার্থীদের প্রশ্ন শুধু বরখাস্ত নয়, শিক্ষক নামের মুখোশের আড়ালে লুকানো হিমেলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সালমার ময়নাতদন্তের রিপোর্টের জন্য আমাদের কালকে কামরাঙ্গীচর থানার ওসি জানানো হয়েছে যে ময়নাতদন্তের রিপোর্ট আসতে সামনের বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগবে, কিন্তু আমরা সেটা মানিনি। আমরা যার কারণে আজকে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি এবং আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ময়নাতদন্তের রিপোর্ট জন্য। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কামরাঙ্গীচর থানার ওসি নাকি রিপোর্টটি সংগ্রহ করেছে, যার কারণে আমরা এখন স্টুডেন্টরা ঢাকা মেডিকেল যাব না। সহপাঠীদের দাবি শিক্ষক হিমেলের দ্রুত গ্রেপ্তার, কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, অন্যথায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন থেকে যায়। এদিকে অভিযুক্ত হিমেল এখনো পলাতক, সিলেটে গোপনে রয়েছে বলে গণমাধ্যমে অভিযোগ উঠেছে। সালমার মৃত্যুর পর এলাকাবাসীর একটাই প্রত্যাশা, অপরাধের বিচার আর দৃষ্টান্তমূলক শাস্তি। 3 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন সালেহা স্কুলের শিক্ষার্থীরা। দুপুরে তারা মিছিল নিয়ে হাজারীবাগ থানার দিকে রওনা দিয়েছেন। শিক্ষার্থীদের হুঁশিয়ারি, অভিযুক্ত হিমেলকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবেই।